আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যিই অবাক করার মতোই। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করো না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না। জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে না, আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থ ভিত্তিতে পাহাড় জমাবে, এমন হবে না। কোরআন সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব যে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হবে। সে কাজই আমাদের কাঙ্ক্ষিত ও ইপ্সিত লক্ষ্য। সেই স্বপ্নের সমাজ নির্মাণে সবাইকে জামাতের পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে মানুষ কল্যাণের জন্য কাজ করে। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ যারা সব সময় মানুষের উপকারের ধান্দায় থাকে। নির্বাচন এলেই এক শ্রেণীর রাজনীতিবিদ জনগণের কাছে ভোট প্রার্থনা ও মানুষের কল্যাণে কাজ ও ইবাদত করার সুযোগ চান, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর সে অঙ্গীকারের কথা ভুলে গিয়ে নিজের আখের গুছাতে ব্যস্ত হয়ে পড়েন। পক্ষান্তরে সৎ ও আল্লাহ ভীরু লোকেরা বলেন, আমরা আমাদের সেবা করতে চাই, আমাদের সে সুযোগ প্রদান করেন। যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের সাথে থাকবেন, আর যদি আমরা মন্দ কাজ করি তাহলে বিদায় করে দেবেন। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত 1000 মানুষকে কম্বল পুরস্কার দেওয়া হয়। তো দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওতে যা বলা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।